রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। এখান থেকে অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারে আসলে এখান থেকে ক্রিয়েট দিলে কালকে যতটুকু দেখাইছে ওইটা দিয়ে একটা অ্যাড চালানো যাবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আরও ডিটেলসে যাব, যেটা আরও বড় অ্যাডের ক্ষেত্রে লাগবে। বাট নর্মালি এখন যদি আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে দেন, তাহলে আপনি কিন্তু করে দিতে পারবেন গত ক্লাসের ভিডিও থেকে। আজকে আমরা ট্রাফিকটা দেখব। কোন কাজে ট্রাফিক লাগে বলেন তো? ট্রাফিকটা কখন দেওয়া হয়? ওয়েবসাইটে যখন ভিজিটর নিতে চায়। এখান থেকে কন্টিনিউ, এখান থেকে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, জাস্ট কন্টিনিউ। দেখুন ভিতরের ইন্টারফেসটা সব সেম। ওকে, ইন্টারফেসটা সেম না? সেই তিনটা ট্যাবই। এই তিনটা ট্যাবের নাম কি বলেন তো? না, এটা যা আছে তাই তো বলতে বলি নাই। এই তিনটা ট্যাবের নাম কি? হ্যাঁ, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। একটা অ্যাডস চালাতে গেলে তিনটা ধাপ পার করতে হয়, সেটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। ঠিক আছে, এখানে দেখুন এখন নিউ ট্রাফিক আছে, অ্যাওয়ারনেসে গেলে নিউ অ্যাওয়ারনেস থাকবে। এটা কোনো নামই না, জাস্ট ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। তো এখানে আমরা ক্যাম্পেইন নামটা এখন দিতে পারবো না? পারবো? HW করেননি কিন্তু। ক্যাম্পেইন নামটা কিভাবে দিতে হয় বলেন তো? হ্যাঁ, অ্যাওয়ারনেসে কিভাবে দিছিলাম? একই তো জায়গা। কিভাবে দিছিলাম? কিসের নাম দেব? এখানে নামটা আমি কিভাবে লিখবো? গত ক্লাসে যেটা দেখাইছিলাম ওইটাই। আচ্ছা, প্রথমে কি উদ্দেশ্যে আমি অ্যাড দিতে চাচ্ছি? ঈদ উল ফিতর, পয়লা বৈশাখ, না 60% ডিসকাউন্ট, নাকি হ্যাপি নিউ ইয়ার? কোন উদ্দেশ্যে? প্রথমে সেটা লিখতে হবে, তাই না? ঈদ উল ফিতর, ঠিক আছে। তারপরে কি লিখতে হবে? আজকের তারিখটা দিতে হবে, কয় তারিখে অ্যাড দিচ্ছি, তারপরে কত ডলারের অ্যাড দিচ্ছি, তারপরে আমরা মার্কেটারের নাম লিখে রাখতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাম্পেইন নেম লেখার ফরম্যাট। ক্লিয়ার? বোঝা গেছে? কাজ বন্ধ করেন আপনারা প্লিজ। আচ্ছা আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমরা আজকে টাচ করব না, এটা আরও পরে। এটা আসলে টাচ না করারও কিছু নাই, বেশি হয়ে যাবে। জাস্ট নেক্সট। আমরা আগে অ্যাড ফরম্যাটটা ঠিক করি। অ্যাডসেট নেম, এখান থেকে আমরা একই নামটা পেস্ট করে দিই। এইবার দেখুন কনভার্সন লোকেশন, অর্থাৎ আমাদের ট্রাফিক অ্যাড দেওয়ার উদ্দেশ্য কি? যাতে ফেসবুক থেকে ট্রাফিকগুলো ওয়েবসাইটে যায়, এটাই তো উদ্দেশ্য। তাহলে এখন কনভার্সন লোকেশন মানে হচ্ছে আপনি কোন লোকেশনে আপনার ট্রাফিককে নিতে চান, ওয়েবসাইটে না মেসেজ ডেস্টিনেশন না কলস, মানে আপনি কি চান যে আপনার ভিজিটর আপনাকে কল করুক, তাহলে কলস দিতে হবে। আপনি যদি চান ফেসবুক থেকে ওয়েবসাইটে নেবেন, তাহলে ওয়েবসাইটে দিন, সেন্ড ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট। হ্যাঁ, আবার ইনস্টাগ্রাম আর ফেসবুক, আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইলে ফেসবুক থেকে লোক নিতে চান, তাহলে ইনস্টাগ্রাম, ফেসবুক। তাহলে আমরা কি চাই? আমরা চাই আমাদের ফেসবুক থেকে কাস্টমাররা ওয়েবসাইটে যাক, এটাই তো। আচ্ছা, কেন পারফরমেন্স গোল, এগুলা কিন্তু একটা দিয়ে দেখাচ্ছি, বাকি সবগুলো সেম। পারফরমেন্স গোল, এখানে ক্লিক করলে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ,
ম্যাক্সিমাম ডেলি ইউনিক রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, অনেক কিছু আছে। আমরা এই দুইটা বুঝলেই এনাফ। এখন ল্যান্ডিং পেজ ভিউ কি? ল্যান্ডিং পেজ কি চিনি? আচ্ছা, আমরা দারাজ ওয়েবসাইট দেখছি না, এখানে ধরেন অনেক ধরনের প্রোডাক্ট থাকে। তো এর মধ্যে থাকে কি ম্যান প্রোডাক্ট, ওমেন প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট থাকে না? তো শুধুমাত্র বেবি প্রোডাক্টের যে পেজটা, ওয়ান পেজ, ওইটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তারা যে ধরেন 50টা পেজ আছে, এর মধ্যে একটা পেজ বেবি প্রোডাক্টের, তাহলে বেবি প্রোডাক্টের পেজ একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? তাহলে এখন ল্যান্ডিং পেজ ভিউ মানে কি? আমরা চাই আমাদের ভিজিটররা ওই বেবি প্রোডাক্টে ঢুকুক সরাসরি, তাহলে আমরা শুধু বেবি প্রোডাক্টের লিঙ্কটা দেব। ক্লিয়ার? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, মানে ওয়ান পেজ ভিউ বা স্পেসিফিক কোনো পেজ ভিউ। ওকে, হ্যাঁ, প্রতিটা পেজ এক একটা ল্যান্ডিং পেজ। পেজে আপনি যখন, এখন ধরেন ঈদের সময় বেবি প্রোডাক্ট সেল হয় না, তো শুধু বেবি প্রোডাক্ট সেল করতে চান, তাহলে সেক্ষেত্রে ওইটা করতে হবে। হ্যাঁ, আবার শুধু বেবি প্রোডাক্টের ওয়েবসাইটও হয় ল্যান্ডিং পেজ দিয়ে, এরকম। আর ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, অর্থাৎ আপনার কাছে অ্যাড আসলো একটা ওয়েবসাইটে, দারাজের কিছু অ্যাড, হ্যাঁ, আপনি এখানে জাস্ট একটা ক্লিক করলেন, ঠিক আছে? তাহলে ক্লিক করলেই 3 সেকেন্ডের মধ্যে আপনি ওই ওয়েবসাইটের একটা ভিজিটর হয়ে যাবেন। তো ক্লিক করা মাত্র আপনি ঢুকেন বা না ঢুকেন, আপনি একটা ভিজিটর। তো দুইটা কম্পেয়ার করলে সবচেয়ে ভালো হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ দেয়া। দুইটা প্রায় কাছাকাছি কাজ করবে, কিন্তু এটা হচ্ছে একটু বেশি ভালো, ল্যান্ডিং পেজ ভিউ। মানে আমরা স্পেসিফিক কোনো পেজে আমাদের ট্রাফিককে নিয়ে যেতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। একটা ই কমার্সে অনেক থাকে, ম্যান প্রোডাক্ট, ওমেন প্রোডাক্ট, ওয়াচ প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট। সো আমি এখন ওয়াচ বিক্রি করব, তাহলে আমার বাকি পেজ তো লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমি ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করব। আচ্ছা, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট, দেখুন অনেক কিছু এক। এখন সহজ লাগবে যারা এইচডব্লিউটা করছেন অন্তত। বাজেট, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট, ডেলি বাজেট। আপনি যখন প্রতিদিন নির্দিষ্ট সমান পরিমাণ টাকা খরচ করতে চাইবেন, প্রতিদিন $5 করে, যে $25 আপনার বাজেট, আপনি চান প্রতিদিন $5 করে খরচ হোক, সেক্ষেত্রে ডেলি বাজেট। আর না হলে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট দিয়ে এখানে 25 দিয়ে দেবেন, শেষ। আচ্ছা, এটা আপনার অ্যাড দেওয়ার পরে অ্যাডের কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি, এগুলোর উপর, অ্যাড কতটা অ্যাট্রাকটিভ হয়েছে তার উপর ডিপেন্ড করে টাকা কম বেশি কাটবে। আচ্ছা, এখানে দেখুন $25 দিলেও আমাকে একটা রেড মার্ক দেখাচ্ছে, একটা ওয়ার্নিং দেখাচ্ছে, আপনাদেরও দেখাবে, বলতেছে বাজেট ইনক্রিজ করো, অ্যাটলিস্ট $30 করো। কেন বলতেছে? কারণ আমাদের এখানে কাস্টমভাবে 1 মাস ধরে নিচ্ছে। 12 এপ্রিল হচ্ছে স্টার্ট ডেট, মানে আজকে, আর শেষ হচ্ছে 12 মে। হ্যাঁ, এই জন্য সমস্যা, এটা কাস্টমভাবে হয়ে যায়। সো আপনি এটা ঠিক মতো দিলে এটা চলে যাবে, এটা ওয়ার্নিং দেখাচ্ছে। এখানে যতক্ষণ রেড মার্ক থাকবে ততক্ষণ কিন্তু আপনার অ্যাড রান হবে না। অ্যাড শিডিউলিং, এটা একটা আচ্ছা, রিসেট, এখানে দেখুন দিস স্টার্ট ডেট ইজ ইন দ্য পাস্ট, মানে কি বলেন তো? সময়, হ্যাঁ, সময় শেষ। এখন কয়টা বাজে? 45 বাজে না? এখানে কয়টা? 37 দেয়া, 4:37, এই জন্য সমস্যা হয়েছে। এখানে যদি আমি 59 দিয়ে দিই, দেখেন এটা চলে যাবে। এই যে অ্যাড শিডিউলিং টিক মার্ক করেন। রান, এটা হচ্ছে রান অ্যাডস অন শিডিউল, অর্থাৎ আপনার অ্যাডটা কখন কখন দেখাবেন। অনেক অ্যাড আছে রাত 12টার পরে আমি অ্যাড দেখাতে চাই না, আবার অনেক আছে রাত 2:30টার পরে আমার অ্যাডটা চলবে না, ঠিক আছে? এরকম অ্যাড থাকে না যে রাত 2:30টার, হ্যাঁ। তো আমরা চাই সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদের অ্যাড চলুক, বা সকাল 6টা থেকে, আর বাকি সময় অফ থাক। যদি এরকম চান, আবার কোনো মাসে শুক্রবার অ্যাড অফ থাকবে, সোমবার অ্যাড অফ থাকবে,
যদি এরকম চান তাহলে এখান থেকে এই যে 12টা AM, ঠিক আছে, এখান থেকে এরকম এরকম দিয়ে আপনি কবে কবে চান, হ্যাঁ, যেমন 9টার সময় চলবে একটা, ঠিক আছে, 3টা ভাগে ভাগ করা, 11, 12, মানে 1, 2, 3, হ্যাঁ, ঠিক আছে, 3টা ভাগে আপনি যখন যখন অ্যাডস চালাইতে চান, দেখাইতে চান, শিডিউল আওয়ার্স, হ্যাঁ, তখন এটা এইভাবে করে দেবেন। এটা খুব কম কাজে লাগে, বাট একটা পয়েন্ট আপনি শিখে রাখলেন। মূলত অ্যাডটা এইভাবে বন্ধ করতে নাই, এটা বন্ধ করলে কিছু হয় না, কিন্তু অ্যাড বন্ধ করলে আবার চালু হইলে ওইটা রিভিউতে চলে যায়, র্যাঙ্ক হইতে সময় নেয়, হ্যাঁ, এরকম সমস্যা আসে। আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন। লোকেশন সেট আপ শিখছি না, এক্সক্লুড ইনক্লুড করে শিখছি। আচ্ছা, না ভিডিও থাকলে তো হওয়ার কথা না, ওই জন্য ব্যাকআপ ভিডিও দেওয়া হয়। ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখান থেকে আপনি কিলোমিটার কমাইতে বাড়াইতে পারবেন। আচ্ছা, ড্রপ পিন ইউজ করে লোকেশন করতে পারেন। এই যে ফরিদপুর 0 পয়েন্ট, হ্যাঁ, এই যে একটা বিন্দু, এখানে এসে ক্লিক করেন, তাহলে দেখুন এই যে এখানতে এটা আইপি হয়ে গেছে, ড্রপ পিন দিয়ে করবো, ঠিক আছে, দেন আপনি এটারে বাড়াইতে পারেন। আচ্ছা, বাড়াইছেন না, এবার দেখেন ফরিদপুরের ভিতর কি কি ঢুকছে। ফরিদপুরের মধ্যে গোয়ালন্দ ঢুকছে, মধুখালী ঢুকছে, নগরকান্দা, বোয়ালমারি, মুকসেদপুর, মানে ফরিদপুরে এখনো আছে। তাহলে এখান থেকে একটু কমাইতে পারেন হালকা, যাতে আমরা স্পেসিফিক কিছু কান্ট্রি রাখবো, বাকিটা রাখবো না। সো এইভাবে সব ঢুকছে। ঢোকার পরে ভাঙা, এটাকে যদি এক্সক্লুড করে দিতে চান তাহলে এক্সক্লুড করে ড্রপ পিন দিয়ে ভাঙার উপরে পিন করে। না, এটা এটা এক এক ডিভাইসে এক এক রকম থাকে, অনেক সময় সিটি থাকলে, এখানে থাকলে 80 আছে, 80, 17 থেকে 80, ঠিক আছে, আবার কোনোটা থাকবে 5 থেকে 80, হ্যাঁ, এটা সমস্যা নাই কিছু। আপনার শুধু দেখবেন এই টার্গেট লোকেশনের মধ্যে আপনার নির্দিষ্ট এরিয়াগুলো আছে কিনা। ওকে, আচ্ছা, নিচে চলে আসি। এখানে দেখুন রিচ ল্যান্ডিং পেজ ভিউ পার ডে, আমাদের যে বাজেট দিয়েছি, আমরা বাজেট দিয়েছি কত, $25, হ্যাঁ, এবং শিডিউল করছি। তো এতে করে আমাদের প্রতিদিন প্রায় 92 থেকে 266 জন পার্সন আমাদের ল্যান্ডিং পেজ ভিউ করতে পারে। ক্লিয়ার? মানে এটা একটা ধারণা দিচ্ছে আপনাকে যে আপনার বাজেটের সাথে এরকমটা হতে পারে। আচ্ছা, এখানে মেইন রেজাল্ট হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, আর রিচ মানে হচ্ছে ইউনিক আইডির কাছে পৌঁছাবে, বা এই আইডিতে পৌঁছাবে, বাট তারা ভিউ নাও করতে পারে। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে ক্লিক করেন। এটা আমরা একটু দেখছিলাম, এস সেট করা দেখছিলাম না? হ্যাঁ, এস সেট করা কিন্তু সহজ, কিন্তু বুঝে করতে হবে। এস সেট আপটা যদি আপনি বুঝে করতে না পারেন, আপনার কিন্তু ভালো রেজাল্ট আসবে না। জেন্ডার সেট করছিলাম, ডিটেল টার্গেটিং। এখন এইখানে আমাদের শেখার বিষয় আছে, এবং এটা একটা মেইন একটা টপিক, ডিটেল টার্গেটিং। এটা আমরা গত ক্লাসে দেখি নাই, তাই তো? না দেখছিলাম? দেখি নাই, এটা প্রথম দিন কেউ দেখাবে না। আচ্ছা, ধরেন ল্যান্ডিং পেজটা হ্যান্ডব্যাগ নিয়ে, মেয়েদের হ্যান্ডব্যাগ আছে না, ওইটা। তাহলে আমরা কাদেরকে চাইবো? যারা হ্যান্ডব্যাগের ওপর ইন্টারেস্টেড, এমন মানুষদের চাইবো না যে এই ধরনের মানুষরা আমাদের ওয়েবসাইটে আসুক, কারণ তাহলে আমাদের সেল হওয়ার চান্স বেশি থাকবে, তাই না? এটাই তো। তাহলে আমরা এখানে লিখবো সরাসরি। আচ্ছা, এখানে 3টা ভাবে আপনি ডিটেল টার্গেটিং করতে পারেন। আচ্ছা, আগে দেখি। আগে আমরা এখানে লিখি ব্যাগ। ব্যাগ লিখলে দেখুন ব্যাগ অ্যাক্সেসরিজ, ইন্টারেস্ট, অর্থাৎ যাদের এই ব্যাগের উপরে ইন্টারেস্ট আছে আমরা তাদেরকে টার্গেট করছি। টিকমার্ক দিয়ে দিই, এই যে টার্গেট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে
যারা ব্যাগের উপর ইন্টারেস্ট, এই ধরনের মানুষ আমাদের ল্যান্ডিং পেজে আসুক, কারণ আমাদের ল্যান্ডিং পেজের প্রোডাক্ট হচ্ছে ব্যাগ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আরও হইতে পারে না আমাদের ব্যাগ কি হ্যান্ডব্যাগ না, হাতের ব্যাগ, হাতে নেওয়ার ব্যাগ, তাহলে হ্যান্ডব্যাগের উপরে যারা ইন্টারেস্ট তারাও আসতে পারে, তাই তো? এখন ব্যাগ বললে কি বোঝায়, যে আমাদের ট্রলি ব্যাগ আছে না, স্কুল ব্যাগ আছে না, সব রকমের ব্যাগ চলে আসে না। আর হ্যান্ডব্যাগ বললে কি নির্দিষ্ট হ্যান্ডব্যাগ, আমার প্রোডাক্ট কি শুধু হ্যান্ডব্যাগের তো, তাই না? তাইলে এবার কি করতে হবে, যে আমরা কিন্তু দুই ধরনের মানুষকে টার্গেট করছি। ব্যাগ মানে কি, যে ট্রলি ব্যাগে ইন্টারেস্ট তাকেও আমরা টার্গেট করে ফেলছি, আবার যে হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট তাকেও করছি। তাইলে এখন কি করব, ডিফাইন ফার্দার একটা অপশন আছে, এটাই ক্লিক করলে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, অর্থাৎ আমি উপরে যাই টার্গেট করি না কেন কাছাকাছি করছি, হ্যান্ডব্যাগ, ব্যাগ, গুড ব্যাগ, চাইনা ব্যাগ, লেডিস ব্যাগ, কাছাকাছি, বাট অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ হ্যান্ডব্যাগ, কারণ আমার প্রোডাক্টটা কি হ্যান্ডব্যাগের প্রোডাক্ট। বুঝছেন? এটা বোঝেননি? আমার মেইন প্রোডাক্ট কি হ্যান্ডব্যাগ, আর এই ব্যাগের মধ্যে কি সব ধরনের ব্যাগ আছে না, তাহলে যে ট্রলি ব্যাগ কিনবে তাকে কি আমার দরকার আছে? না। তাহলে বোঝাচ্ছে প্রথমে যে ব্যাগে ইন্টারেস্ট কিন্তু অবশ্যই হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট, তাকে আমার একটা দেখাও। ক্লিয়ার? একটু ভালো করে থিঙ্কিং করেন, এই জায়গাটা বুঝলে এটা সহজ। এখন হ্যাঁ, সরাসরি হ্যান্ডব্যাগ দিলেও আপনি যেটা বলছেন হয়, কিন্তু আপনার বাজেট, সময় বা আরও একটা মানুষকে যদি আপনি একটু ইমপ্রেস করতে পারেন, একটা কাস্টমার যদি বেশি পান, ট্রাফিক যদি বেশি মানুষের কাছে পৌঁছান, ঠিক আছে, তাহলে ওইটাই ভালো। তাহলে আমি কি করলাম, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, এখানে এসে আমার একদম নির্দিষ্ট প্রোডাক্টটাই আমি দিব, আমার যে প্রোডাক্টটা লাগবে ওই প্রোডাক্টের নামটাই দিব, আর এখানে মানে কাছাকাছি অন্যান্য প্রোডাক্ট দিলে হবে। বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে পিছনে? হ্যাঁ, না না করলেও হবে। এটা করলে আপনার বাজেটটা ভালো কাজ করবে বা ভালো অথেন্টিক ক্লায়েন্ট পাবে যদি ঠিকঠাক করতে পারে। ঠিক আছে, এটা ছাড়াও অ্যাড চালাইতে পারবেন। এটা যদি কেটে দেন, এই যে ব্যাগ, হ্যান্ড ব্যাগ, আবারও সার্চ করেন ব্যাগ, ব্যাগ দিলে এই যে পেন ব্যাগ, পার্সেসিং ব্যাগ, ব্যাগ পি, যা যা আছে ব্যাগ, আর আরও আছে। ঠিক আছে, এইখান থেকেও আপনি কাজ চালাইতে পারবেন, আপনার অ্যাড স্মুথলি চলবে, সমস্যা হবে না। আচ্ছা, এইবার মূলত ডিটেল টার্গেটিং এটাকে বলে। মূলত আমরা অডিয়েন্সকে তিনভাবে টার্গেট করতে পারি। একটা হচ্ছে ডেমোগ্রাফি, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার্স। অর্থাৎ ডেমোগ্রাফির মধ্যে কি কি থাকে বলেন তো? ডেমোগ্রাফি বলতে এমনি কি বুঝেন, নর্মাল কি বুঝেন? ডেমোগ্রাফিতে হচ্ছে এডুকেশন, আপনার যে এজ কত, হ্যাঁ, একটা মানুষের মানে যা যা দরকার আর্থসামাজিক অবস্থায়, সেইটা হচ্ছে নর্মাল ডেমোগ্রাফি। তাই সে বিবাহিত কিনা, সে কোন অফিসে চাকরি করে কিনা, সমস্ত কিছু হচ্ছে ডেমোগ্রাফির আওতায়। তো এখন আপনি ধরেন হ্যান্ডক্রাফট আছে না, হ্যান্ডক্রাফট গহনা বা কিছু একটা, তো ওগুলো ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে শাহবাগে যারা থাকে বা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে তাদেরকে টার্গেট করে সেল করবেন। কেন করবেন? কারণ ওইখান থেকে এগুলো সেল বেশি হয়, যেহেতু দামে কম, এই জন্য ওরা বেশি কিনে। হতে পারে না? আবার কোনো একটা বিদেশ আইএলটিএস করার যে, এগুলো কি ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি যায় না? তাহলে আপনার মনে হতে পারে না ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকে আমি আমার একটা দেখাবো, হতে পারে এরকম। তখন হচ্ছে ডেমোগ্রাফির ভিতরে এডুকেশন লেভেল, হ্যাঁ, এর মধ্যে একটা হাই স্কুল, ইউনিভার্সিটি,
অর্থাৎ আপনি হাই স্কুলের বাচ্চাদের অ্যাড দেখাতে চাচ্ছেন কিনা, আপনি ইউনিভার্সিটির বাচ্চাদের অ্যাড, বাচ্চা না যদিও, ইউনিভার্সিটির ছাত্রদের অ্যাড দেখাতে চাচ্ছেন কিনা, আপনি মাস্টার্স ডিগ্রি যারা করছে বেকার বসে আছে তাদেরকে ফ্রিল্যান্সিংয়ে নিয়ে আসবেন, এদেরকে অ্যাড দেখাতে চান কিনা। ঠিক আছে, যদি চান তাহলে শুধু টিক মার্ক। হ্যাঁ, কিন্তু আপনার মানেটা এইভাবেই বাংলায় বুঝতে হবে বাইরে থেকে। তাহলে আমরা যদি ফিল্ড অফ স্টাডিতে যাই, যে আমরা নির্দিষ্ট একটা জায়গার, যেমন ঢাকা ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এইখানে যে পড়ে, এই এডুকেশনে যে পড়ে এই ইনস্টিটিউটে, আমরা চাই আমাদের অ্যাডটা শুধু তার কাছে যাক। ক্লিয়ার? বুঝতে পারছি? এখানে কিন্তু আবার সব পাওয়া যাবে না। হ্যাঁ, ঢাকা পলিটেকনিক, সিটি, এগুলো তো বড় কলেজ, এগুলো পাওয়া যাচ্ছে। গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ সার্চ দিলে কিন্তু আবার পাবেন না। ওকে, তাহলে আপনার যখন যেভাবে প্রয়োজন আপনি সেভাবে কাছাকাছি পৌঁছাইতে পারবেন, সার্চ করতে পারবেন। ওকে, কোনো কোশ্চেন আছে? স্লো যাচ্ছে কিন্তু, কোশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, ওখানে এখন যাইতে হবে না, পরে ভিডিও দেখে যায়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। আচ্ছা, এইবার আসি, বের হই এখান থেকে। এখানে এটাকে আমরা এখন অফ করে দিই, এটাকে একটু অফ করে দিই। লাইফ ইভেন্টস, প্যারেন্টস, অল প্যারেন্টস, ওই যে বেবি প্রোডাক্ট থাকে না, যারা ওই যে ছোটো বাচ্চাদের ড্রেস সেল করে, ছোটো বাচ্চাদের ওই যে জনসন বেবি পাউডার, অনেক কিছু পাওয়া যায় না, যে প্যারেন্টস আপ টু 12 মাস, যে সকল প্যারেন্টশিপ যারা শুরু করছে 12 মাস হয়েছে তাদেরকে টার্গেট করবে। যে সকল প্যারেন্টসদের চিলড্রেনের বয়স 18 থেকে 26 তাদেরকে টার্গেট করবেন। যদি আপনার এই যে স্কুল কলেজে ভর্তি বিজ্ঞাপন থাকে, এরকম হতে পারে না। তারপরে দেখুন এরকম আছে এখানে অনেক, যে প্যারেন্টস উইথ টিনেজার, ওই যে অনেক ডক্টর আছে না মানসিক রোগের ডক্টর, তো তারা কি টিনেজারদের ট্রিটমেন্ট করতে পারে না, টিনেজাররা ক্ষিপ্ত থাকে না বেশি, সো তখন আপনি এটা করতে পারেন না, যে সকল প্যারেন্টসদের ছেলেমেয়ের বয়স 13 থেকে 17 তাদেরকে টার্গেট করবেন। করতে পারেন? যদি পারেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আচ্ছা, রিলেশনশিপ স্ট্যাটাস, এঙ্গেজড, ইন রিলেশনশিপ নাকি ম্যারিড। ওই যে বিয়ের মৌসুম আসে না শীতকালে, সেই সময় বিয়ের প্রোডাক্ট বেশি সেল হয় না, তাহলে তখন আপনি ধরেন বিয়ের ওই ধরনের প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি কি করবেন, কাদেরকে টার্গেট করবেন? এঙ্গেজড। ওকে, যারা রিলেশনশিপ তাদেরকেও করতে পারেন, তারা প্রলোভিত হয়ে আপনার জিনিসের জন্য বিয়ে করে নিবে, হইতেই পারে। হ্যাঁ, তাদেরও ওই ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, কাজে লেগে যেতে পারে, পারে না? সো এইটা কনসেপ্টটা বাইরে থেকেই ভাবতে হবে, যে আপনি কাকে কেন টার্গেট করবেন। কিন্তু এইখানে শুধু কাজটা করতে হবে, টিক মার্ক, এখানে কাজটা শুধু টিক মার্ক। আপনি যখন টিক মার্ক দিয়েছেন তখন দেখেন এখানে সব এই যে সিলেক্টেড হয়ে গেছে, এই যে। আচ্ছা, এটা গেল ডেমোগ্রাফি। ওয়ার্ক যদি যারা যেখানে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল, এটা আপনি বুঝবেন। সব কিছু আসলে লাগেও না, ই কমার্স বেশ কাজই বেশি। তো এইবার আসেন ইন্টারেস্ট, মানে টার্গেট কতভাবে করা যায় একটা মানুষকে, ডেমোগ্রাফি দিয়ে, একটা মানুষের ইন্টারেস্ট দিয়ে, একটা মানুষের বিহেভিয়ার্স দিয়ে আপনি টার্গেট করতে পারেন। ডেমোগ্রাফির মধ্যে এই যে পড়ে বা এরকম যে স্কুল কলেজ পড়ে, আপনি ধরেন একটা শু স্নেকার্স আছে না, ইয়াং মানুষরা পড়ে যেগুলো, তাহলে সেটা আপনি ডেমোগ্রাফিতে করতে পারেন। ইন্টারেস্ট, যদি তার শুতে ইন্টারেস্ট দেখেন তাহলে করতে পারেন। এবার ইন্টারেস্টে যাই, ইন্টারেস্টটা হচ্ছে সব ই কমার্স রিলেটেড, ঠিক আছে? কি মানে ডেমোগ্রাফি থেকে দিবেন, ইন্টারেস্ট থেকে দিবেন, তারপর বিহেভিয়ার্স থেকে দিবেন, যাবে। আপনার প্রোডাক্ট এটাই করতে হয়, ঠিক আছে? আপনার প্রোডাক্ট রিলেটেড যেভাবে আপনি টার্গেট করতে পারেন সব কিছু রাইট, তবে ইন্টারেস্ট থেকে বেশি টার্গেট করতে হয়, আর আমাদের ই কমার্সের কাজই বেশি করবে। আচ্ছা, এবার ধরেন আপনার একটা রেস্টুরেন্টের বিজনেস আছে, থাকতে পারে না? এই যে দেখুন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক এক্সপ্যান্ড করেন, এখানে দেখুন অ্যালকোহল, এভারেজ, কুকিং,
হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্ট। এর ভিতরে দেখুন কফি হাউস, অর্থাৎ আপনি যদি কফি শপ থাকে, ফরিদপুরে ধরেন একটা কফি শপ দিচ্ছেন, ফরিদপুরের জনগণকে জানাতে চান যারা কফিতে ইন্টারেস্ট, তাদেরকে টার্গেট করতে চান, তাহলে সেক্ষেত্রে কফি হাউস টার্গেট করবেন না, এখানে কি করবেন, শুধু টিক মার্ক দিয়ে দিবেন। আবার ফাস্ট ফুড দিয়েছেন, তাহলে টিক মার্ক, ঠিক আছে। আবার এখান থেকে বেভারেজে যান, এখান থেকে দেখুন কফি আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এখান থেকে দিয়ে দেন। জুস আছে, গরমকালে জুস হতে পারে। হ্যাঁ, আপনি যেগুলো টার্গেট করবেন শুধু এখানে এসে টিক মার্ক দিবেন। আর এখানে দেখুন একটা ডেসক্রিপশন আছে, ইন্টারেস্ট। হ্যাঁ, এই যে ডেসক্রিপশনটা পড়ুন, পিপুল হু হ্যাভ এক্সপ্রেস দ্য ইন্টারেস্ট অর লাইক দিস পেজ, অর্থাৎ যারা এই মুহূর্তে জুসটা পছন্দ করতেছে বা জুস পেজের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড আছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। ক্লিয়ার? এটা বাংলায় বুঝুন, টেকনিক্যাল পার্টটা সহজ, শুধু টিক মার্ক দেওয়া, কিন্তু বাংলা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আপনি ক্লিয়ার? আপনি পিছনে পিছনের সামনের বেঞ্চ বোঝা যাচ্ছে? এই পাশে সমস্যা হচ্ছে কোনো? তুলি বাইনের পাশে সমস্যা হচ্ছে? সামনের বেঞ্চ ফার্জি কি জানো নাম? আপনার নাম? হ্যাঁ, ফারজানা। সমস্যা হচ্ছে? লাস্টের বেঞ্চ বোঝা যায়? আপনি বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা বাংলায় কনসেপ্টটা নেব আর এখানে টেকনিক্যালি শুধু সিলেক্টটা করব। আবার দেখেন শপিং অ্যান্ড ফ্যাশন, এর মধ্যে আসেন ক্লোথিং আছে, শপিং আছে। ক্লোথিংয়ের ভিতর দেখেন ম্যান ক্লোথিং, ওম্যান ক্লোথিং, শু ফুটওয়্যার। হ্যাঁ, ঠিক আছে। ধরেন আপনি জুতার বিজনেস করবেন বা শুতে যারা ইন্টারেস্ট, তাদেরকেই তো টার্গেট করবেন, তাই না? তাহলে আপনি কি করবেন, শুধু শুতে ক্লিক করে দেবেন। ওমেন্স ক্লোথিং, আপনি ধরেন মেয়েদের পোশাক নিয়ে কাজ করেন, যেটা শাড়ি হতে পারে, থ্রি পিস হতে পারে, তাহলে আপনি শুধু কি করবেন, ওমেন্স ক্লোথিং। আবার ম্যানস ক্লোথিং, ম্যানস ক্লোথিংয়ে টার্গেট করেন। আবার ম্যানস ক্লোথিংয়ের মধ্যে তো অনেক কিছু আছে, শার্ট, টি শার্ট, গেঞ্জি আছে না? তাহলে এখান থেকে এবার টি শার্টটা খুঁজে নেন, ওই যে হ্যান্ডব্যাগ, ব্যাগের মতো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকু আপনারা নিচে দেখলে বাকিটা আশা করি পারবেন, সমস্যা হবে না, হইলে আমি আসি। বিহেভিয়ার্স, এইখান থেকে সবসময় সব কিছু লাগে না। বিহেভিয়ার্স থেকে আপনি যখন ই কমার্স বেস কাজ করবেন, তখন এই পার্সেস বিহেভিয়ার্স এটা মনে করে টিক মার্ক করে দিবেন। পার্সেস বিহেভিয়ার্স কি, যারা লাস্ট সপ্তাহে সেন্ড মেসেজ বাটনটা ছিল না, সিটিএ বা অর্ডার নাও, এই ধরনের বাটনে যারা ক্লিক করছে তাদেরকে টার্গেট করা। এই জন্য আপনি হ্যান্ডব্যাগ, ব্যাগ যখন সেল করবেন, এরা কি অ্যাক্টিভ পারসন না? এই জন্য আপনি চাইলে তাদেরকে জোর করে এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন। এই যে পিপুল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন পাস্ট উইক, দেখছেন? তাহলে আপনি যখন ই কমার্স বেস কাজ করবেন, তখন আপনি কি করবেন, এই এঙ্গেজড শপারে এসে জোর করে টিক মার্ক করে দেবেন। আর বাকিগুলো নিজেরা দেখবেন, এগুলো খুব একটা কাজে লাগবে না, বাট দেখে রাখতে হবে। তাহলে আমরা একটা মানুষকে কয়ভাবে টার্গেট করতে পারি? 3 ভাবে। কি কি? বিহেভিয়ার্স। ওকে, এই টার্গেটের সাথে কিন্তু বাজেট জড়িত আছে। আচ্ছা, প্লেসমেন্ট, এটিতে যান, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়ালে চলে যান। ম্যানুয়ালে কি হয়, আপনার একটা আপনি কোথায় কোথায় দেখাবেন? আপনি কি ইনস্টাগ্রামে দেখাবেন? দেখাইলে টিক মার্ক, না দেখালে টিক কোথায় দিবেন? আপনি কি মেসেঞ্জারে দেখাবেন? দেখাইলে টিক মার্ক, না দেখাইলে ওঠাই দিবেন। এডিট অপশনে যেতে হবে। আচ্ছা, এরপরে আপনি একটা কোথায় কোথায় দেখাবেন? ফেসবুক ফিড। ফেসবুক ফিড মানে কি, হোম পেজ না? নিউজ ফিড, হোম পেজ, এগুলো তো একই। ফেসবুক ফিড মানে কি? হোম পেজ। হোম পেজ চিনেন? হ্যাঁ, রাইট। আপনি ফেসবুক ফিডে দেখাবেন, তাহলে টিক মার্ক। আপনি ফেসবুক ভিডিও অ্যাডসে দেখাবেন, এখানে দেখুন প্রিভিউ হচ্ছে, টিক মার্ক। আপনি যদি ফেসবুক স্টোরিতে দেখাইতে চান, ইনস্টাগ্রাম স্টোরিতে,
ঠিক আছে, ইনস্টাগ্রাম স্টোরি, তাহলে টিক মার্ক দিবেন যে ইনস্টাগ্রাম স্টোরির মধ্যেও আমার অ্যাড দেখাবে। মূলত এটা যা থাকে ইটস ওকে এনাফ, ওটা বেশি একটা চেঞ্জ প্রয়োজন ওইটাই। ঠিক আছে, এখানে মেন হচ্ছে অ্যাডভান্টেজটা দিয়েই চালানো, এটা ভালো কাজ করে, রিকমেন্ডেড যেহেতু, দেখছেন। আর যদি ম্যানুয়াল কখনো দরকার হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি এসে আপনি কয়েকটা টিক উঠাই দিবেন, কয়েকটা টিক দিবেন। হ্যাঁ, অ্যাডভান্টেজ হলে সবগুলোতে চলে যাবে। দেন নেক্সট, অ্যাডস নেমেও সেম নামটা দিয়ে দিব। নিচে চলে আসি, ফেসবুক পেজ, এখান থেকে কোন পেজে অ্যাড চালাচ্ছেন ওটা আপনি সেট করে দিবেন, এটা আপনি পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দরকার নেই এখনই। ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা ক্রিয়েট অ্যাডেই থাকি। ম্যানুয়াল আপলোড, হ্যাঁ মানে আমরা আপলোড করব। ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে করবেন, সিঙ্গেল ইমেজ না ক্যারোসেল, এই কালেকশন এখনই পারবেন না, এটা আরও সামনের ক্লাসে থাকবে। ঠিক আছে, ফ্লেক্সিবল এখনই না, তো আমরা দুইটাই শিখবো, সিঙ্গেল আর ক্যারোসেল, এগুলো আরও সামনের ক্লাসে পাবো। ওকে, আচ্ছা তাহলে ক্যারোসেল পারি না আমরা এখন, গত ক্লাসের পর। সিঙ্গেল ইমেজও তো পারি। তাহলে দেখুন এখন অ্যাড দেওয়া সোজা, ডেস্টিনেশন, এটা হচ্ছে আপনার অ্যাডে ক্লিক করে কোথায় যাবে সে ভিজিটর, আমরা ল্যান্ডিং পেজ দিছি না, তাহলে একটা ল্যান্ডিং পেজ এনে দিয়ে দিব, তাই তো। দাঁড়াচ, আচ্ছা দারাজে তো অনেক দেশ আছে তাই না, বাংলাদেশ, ভারত, নেপাল, তাহলে বাংলাদেশ কি একটা ল্যান্ডিং পেজ হয় না, তাহলে এই পেজটা কি একটা ল্যান্ডিং পেজ, তাই তো। আচ্ছা তাহলে আমরা এই পেজটা কপি করে কি করব, ল্যান্ডিং পেজ হিসেবে এখানে দিয়ে দিব। অ্যামাজন না, অ্যামাজন ডট ভিতরে যে ভাগগুলো আছে সেগুলো এক একটা ল্যান্ডিং পেজ, amazon.com পুরো ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট। ব্রাউজার, এখান থেকে যদি অ্যাড অন আপনি করতে চান করতে পারেন, না হলে এটা কোনো প্রয়োজন নাই। অ্যাড ক্রিয়েটিভ, ঠিক আছে, এখান থেকে আপনি যদি কোনো ইমেজ আপলোড করে অ্যাড সাজাইতে চান যেটা রেকর্ড। আর অ্যাড ক্রিয়েটিভ এটা হচ্ছে এআই দিয়ে করা, ঠিক আছে, আপডেট আসছে নতুন এআই, এখান থেকে করলে করবেন, না করলে নেক্সট। এআই আসছে কিন্তু আসলে এআই প্রিমিয়াম ছাড়া খুব একটা ইফেক্টিভ হবে না আপনার ক্ষেত্রে, অ্যাডের ক্ষেত্রে অন্তত এআই না। এখান থেকে আপনি কিছু ছবি আপলোড করে দিলেন, এখান থেকে নেক্সট, এখান থেকে কিছু প্রাইমারি টেক্সট দিয়ে দিলেন, প্রাইমারি টেক্সট এখন তো যেহেতু নাই আমি এটাই দিয়ে দিচ্ছি। হেডলাইন কি শেখাইছিলাম মনে আছে, 60% ডিসকাউন্ট, আপনি আপনার মতো অ্যাড সাজায় এখানে দিয়ে দিবেন। অন্যান্য যে কোনো কিছু আপনি এটা নিজে ভেবে কাজ করলেই হবে। 60% এটা আমি ক্লাসের স্বার্থে দিচ্ছি, বোঝানোর স্বার্থে যে হেডলাইনটা কোথায় পড়ে। আর কল টু অ্যাকশন, আমরা ওয়েবসাইট দিচ্ছি তাই না, তাহলে কি দিতে পারি, ভিউ নাও বা ওয়াচ মোরও দেওয়া যায় না, সি মেনু রেস্টুরেন্টে ওয়াচ মোর দিতে পারি বা লার্ন মোর, এটাও দেওয়া যায়। নেক্সট, তাহলে আমাদের অ্যাড মোটামুটি রেডি। ওকে, এগুলো কিছু করার প্রয়োজন নাই, এই আমাদের
আমাদের অ্যাড রেডি। এই যে daraz.com 60% ডিসকাউন্ট, এই যে হচ্ছে একটা ডিসক্রিপশন, এই যে হচ্ছে ওয়েবসাইট মানে কল টু অ্যাকশন, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? এখন থেকে অ্যাড দেখলে দেখবেন এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, ক্লিয়ার? আর এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, আর এটা হচ্ছে ইমেজ। বোঝাতে পারছি? কি আসে না? আসে না? আসবে আপনার ল্যাপটপে না, একজনের আসলে সবারটাই আসবে, এটার সলিউশন এটাই। না আসলে আপনার আবার ট্রাই করতে হবে। তাহলে আমরা ট্রাফিক অ্যাড দেওয়া শিখলাম আর তার সাথে নতুন কি শিখলাম? ডিটেল টার্গেটিং আজকে, তাই তো? বাকিটা তো গত ক্লাসের কাছাকাছি, তাই না? পারা যাবে রেকর্ডিং